তোমার বয়স মাত্র 20, তাছাড়া তুমি এখনো কলেজ পড়ো। তুমি কি সংসারের কাজকর্ম করতে পারো? আমি শুনেছিলাম কলেজ পড়া মেয়েরা নাকি সংসারের কোনো কাজই করতে পারে না। শোনো না, তুমি একটু বলো তো তুমি সংসারের কোন কোন কাজটা করতে পারো, মানে বলে দিলে একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা তাই নাকি? কলেজ পড়া মেয়েরা কি কোনো কাজ করতে পারে না আপনি জানেন? হতে পারে অনেকেই করতে পারে না, সেই জন্য কি সবাই পারে না এটা বললে হয়? হ্যাঁ, আমার বয়স 20, আমি এখনো কলেজ পড়ি। আমি কোন কোন কাজটা করতে পারি বিয়ের পরেই নিয়ে দেখে নিও। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমাদের জীবনে এই কথাগুলো কাকে কাকে শুনতে হয়েছিল প্লিজ একটা কমেন্টে বলো। তো বন্ধুরা, আজ থেকে আমি সকাল থেকে রাত অবধি যে কাজগুলো করি তোমাদের কিন্তু আমি সবই শেয়ার করব। তো আমি কি কি কাজ করতে পারি, কি কি কাজ করতে পারি না, আর আমার কাজগুলো কেমন লাগে প্লিজ একটা কমেন্টে বলো। আর তাছাড়া কিন্তু একটা কাজ মানুষ অনেকভাবে করতে পারে, আর আমি কিন্তু এইভাবেই করি। তো ভালো মন্দ হলে প্লিজ একটা কমেন্টে বলো। আর এইটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু কালকের বাসনগুলো ধোয়া একদম কমপ্লিট হয়ে গেল। এখন আমি ভালো করে এগুলো ধুয়ে নিব। শুনেছিলাম সবাইকে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, সাপোর্ট দিলে সাপোর্ট পাওয়া যায়। তো আমার মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে বলবো আমাকে তোমরা একটু সাপোর্ট করো, আমি যেন অনেক দূর এগোতে পারি। আমরা হলাম ঘরের বউ, ঘরের কাজকর্ম ছাড়া আর কিছুই করতে পারি না। আর 10 জন বউয়ের মতো নই যে বাইরে গিয়ে আমি চাকরি করে টাকা ইনকাম করব। তো সেই জন্য আমরা ঘর থেকেই ইনকাম করতে চাই বন্ধুরা। তো তোমাদের সাপোর্ট ভালোবাসা না পেলে কখনোই এটা সম্পূর্ণ হবে না। তো প্লিজ 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 তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমি যেন আমার স্বপ্ন পূরণ করতে পারি বন্ধুরা প্লিজ। কথা বলতে বলতে কিন্তু আমার থালা বাসনগুলো ধোয়া একদম কমপ্লিট হলো। তো এইবার একটা কমেন্ট করে বলো যে কেমন হলো আমার থালা বাসনগুলো ধোয়া। আমার তোমার কাছ থেকে শুধু এইটুকুই জানতে ইচ্ছা হয় আমার কাজগুলো তোমাদের কেমন লাগে। তো হ্যালো এভরিওয়ান, আমার কিন্তু থালা বাসনগুলো ধোয়া একদম কমপ্লিট হলো। এখন আমি আমার নিজের ঘরটা পরিষ্কার করব। প্রথমে আমি আমার বেডটাকে ঠিক করে নিব, তারপর বাদ বাকি সব করে নেব। আমার বিছানায় কিন্তু তিনটা বালিশ। তো কেন তিনটা বালিশ তো অবশ্যই আমি তোমাদেরকে বলবো তোমরা যদি জানতে চাও। কুলারের হাওয়া ঠান্ডা হয় জন্য সকাল সকাল খুব ঠান্ডা লাগে, তো সেই জন্য দুটো চাদর নিয়েছি, সকাল সকাল গায়ে দেই। আমি বাপের বাড়িতে আর শ্বশুর বাড়িতে কিন্তু 2 টাইমে উঠি। শ্বশুর বাড়িতে উঠি 6টায় আর বাপের বাড়িতে উঠি 8টায়। তো দিদি ভাই তুমি শ্বশুর বাড়িতে কয়টায় ওঠো প্লিজ কমেন্টে বলো, আর বাপের বাড়িতে কয়টায় ওঠো প্লিজ একটা কমেন্টে বলো। আমি কিন্তু বেড কভারটা উল্টো দিকে পারছি, কেন পারছি তোমরা যদি জানতে চাও আমি অবশ্যই বলে দিব। আর জানো তো আমার একটা জিনিস খুব ইচ্ছে হয়, আমার ভিডিওতে অনেকেই অনেক কমেন্ট করবে, অনেক প্রশ্ন করবে, আর আমি সেগুলোর অ্যান্সার করব। তো বন্ধুরা এই দিনগুলো কবে আসবে আমি খুব অপেক্ষা করব। বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলা হয়নি, আমি কিন্তু দেখতে অতটা সুন্দর নই, আমি কিন্তু একদম বেকার। তো তোমরা একটু বলে দিও তোমাদের চোখে আমি কতটা সুন্দর। আমি শুনেছিলাম মেয়েরা নাকি 2 রকমের হয়, এক হচ্ছে রূপবতী আর এক হচ্ছে গুণবতী। তো তোমরা একটু কমেন্টে বলে দিও আমি কোন রকমের মেয়ে, রূপবতী না গুণবতী। আমি তো একটাই ভাবতে পারি, আমি কোনো কিছুই না। সো হ্যালো এভরিওয়ান, আমার কিন্তু ঘরের কাজ একদম কমপ্লিট। তো এদিকে দেখো আমার শাশুড়ি মা চা বানাচ্ছে আর আমি এদিকে মুড়ি বানাচ্ছি। আমার বাড়িতে কিন্তু আমার শাশুড়ি মাই চা বানায়, আমি বানাই না, কারণ আমি চা একদমই পছন্দ করি না। তো সেই জন্য আমি চা বানাই না। আমার প্রথম ব্লগে এমনটা হবে আমি ভাবতেই পারি না। তো বন্ধুরা দেখুন, আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম তখন এত পরিমাণে বৃষ্টি আসছিল যে কথা বলতে অসুবিধা হচ্ছিল। তো তোমরা প্লিজ ক্ষমা করে দিও। তো আমরা এখন কিন্তু চা মুড়ি খাবো, তোমরা একটু অপেক্ষা করো। আমার প্রিয় বন্ধুরা, আমি একটা জিনিস জানতে চাই, আমার এই ফার্স্ট ব্লগটা তোমরা কোন দেশ থেকে দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এইখানে একটা জিনিস দেখুন, আমার শাশুড়ি মা দুধ চা বানিয়েছিল, কিন্তু দুধ চার বদলে দুধ ফেটে লাল চা হয়েছিল। যারা দুধ চায়ের ফ্যান তারা প্লিজ একটা কমেন্ট করো, আর যারা লাল চায়ের ফ্যান তারাও প্লিজ একটা কমেন্ট করো। আমি কিন্তু চা খাওয়ার ভিডিওটা শেয়ার করলাম না। সো হ্যালো এভরিওয়ান, তো দেখুন আমার কিন্তু চা খাওয়া একদম কমপ্লিট। তো এখন আমি এই কাপগুলো ধুয়ে নিব। আর এখন বাজে সকাল 8টা, আর এদিকে দেখো টাইম কলের জলও চলে এসছে। তো চলো আমি এগুলো এখন ধুয়ে নেই। একটা মেয়ের বিয়ের পরে শ্বশুর বাড়িতে যে কত কিছু কাজ করতে হয় একমাত্র সেই মেয়েটাই জানে। আর
আসে না বাড়িতে কাজ করতে কত যে অসুবিধায় পড়তে হয় সেটা একমাত্র ওই মেয়েটাই জানে। তুমি যদি ছেলে হও প্লিজ মন খারাপ করো না, এটা আমাদের মেয়েদের কথা। হ্যালো বন্ধুরা, দেখুন আমাদের কিন্তু চা খাওয়ার কাপ প্লেটগুলো ধোয়া একদম কমপ্লিট হয়ে গেল। আর এখন বাজে সকাল 8টা। আর এদিকে দেখো টাইম কলের জলও চলে এলো। আর আমি বোতলগুলো ভালো করে মেজে ধুয়ে তারপরে জল ভরিয়ে নেব এক এক করে। তো চলো আমি এখন বোতলগুলো ভালো করে ধুয়ে এবং জল ভরিয়ে নিয়ে নেই। আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, আই এম সো সরি, কারণ আমি সেই শুরু থেকে বক বক করতেছি, কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? তো তোমরা একবার প্লিজ বলে দিও তোমরা সবাই কেমন আছো। সো হ্যালো এভরিওয়ান, তো দেখো আমার কিন্তু জল ভরা কাজটা একদম কমপ্লিট হলো। আর এদিকে দেখো আমি কিন্তু চান টান ছেড়ে কাপড় কাচতে চলে এলাম। তো চলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে কাপড় শুকাতে দেই এবং কোথায় কাপড় শুকাতে দেই। দেখুন আমি কিন্তু এখানেই কাপড়টা শুকাতে দিলাম। আর এই রশিটা কিন্তু আমার শ্বশুর মশাই বেঁধে দিয়েছে। জানো তো আমার না কপালটাই পোড়া, আজ প্রথম বলক আর আজকেই দেখো বৃষ্টি পড়তেছে। তোমরা তো দেখতে পাচ্ছ না কিন্তু পড়তেছে। এদিকে দেখো আমাদের বাড়িতে কত কিছু সবজি গাছ লাগিয়েছি। তো চলো তোমাদেরকে একদিন দেখাবো ভালোভাবে আমরা কি কি সবজি গাছ লাগিয়েছি। তো এখন আমি ঠাকুরটা মুছে নিব। বর্তমানে বর্ষার জন্য আমাদের ঠাকুর পাটটা একদম শ্যাওলায় ভরে নিয়েছে। তো তোমাদের কার কার এরকম হয়েছে প্লিজ কমেন্টে বলো। একটি মেয়ের বিয়ের পর শ্বশুর বাড়িতে কত কিছু শুনতে হয়, বলতে হয়, জানতে হয়, দেখতে হয়, আর মনের মধ্যে যে কত অগোছালো কথা সেটা তুমি ভাবতেও পারবে না। সেই অগোছালো কথার মধ্যে কিছু কিছু কথা আছে তুমি মা বাবাকে বলতে পারবে, আর কিছু কিছু কথা আছে তুমি কাউকে বলতে পারবে না, তোমার বুক ফেটে যাবে তবু মুখ ফুটবে না। তো একমাত্র বলার জায়গা হলো এই জায়গাটা, এই ঠাকুর পাঠটা। আমার মনে যত কিছু কথা আছে আমি কিন্তু এখানেই অর্পণ করি, ভগবানকেই অর্পণ করি, কারণ ভগবান ছাড়া দেখার মতো আর কেউ নেই। ওকে এখন এগুলো একটু রাখো, আমি তোমাদেরকে একটা ফানি কথা বলবো। তো বন্ধুরা এইটা তো আমার ফার্স্ট ব্লগ ছিল। তো আমি যখন ভয়েস রেকর্ড করছিলাম তখন কিন্তু এক টাইমেই ভয়েস রেকর্ড করিনি, আমি কিন্তু নানান টাইমে নানান রকম ভয়েস রেকর্ড করছিলাম। তো এখন যে তুমি ভয়েসটা শুনছো এই ভয়েসটা কিন্তু আমি রাতে যখন ঘুমিয়েছিলাম তখন ঘুম থেকে উঠে একটা ভয়েস রেকর্ড করছিলাম, যেটা তুমি শুনতেছো এখন এইটা। তো বন্ধুরা আমার কিন্তু ঠাকুর মোছা একদম কমপ্লিট হলো। তো এবার বলো আমার ঠাকুর মোছাটা কেমন ছিল। আর এখন আমি একটু সাজুগুজু করব। সাজুগুজু বলতে আমি একটু মুখে ক্রিম মাখবো আর মাথার চুলগুলো একটু আঁচড়ে নেব। তো সাজতে আমার বেশি একটা পছন্দ নয়, আমি শুধু ড্রেস পরতেই পছন্দ করি। আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি বন্ধুরা, আমি কিন্তু বাড়িতে শাড়ি আর নাইটি অনেক কম পরে, আমি সবসময় কিন্তু স্যুট পরি। স্যুট বলতে আমি সবসময় কুর্তি পরি। আর তোমরা বাড়িতে কে কি পরো একটা কমেন্টে বলো, আমি কিন্তু শ্বশুর বাড়িতে সব কিছুই পরি। সো হ্যালো এভরিওয়ান, এখন বাজে দুপুর 12টা। আর এদিকে দেখো আমার শাশুড়ি আর আমি মিলে কত বড় একটা কাঁঠাল ভেঙে খাচ্ছি। তবে কাঁঠালটা না আমার অতটা পছন্দ নয়, কারণ কাঁঠালটা ভাঙলেই হাতে কত আঠা লাগে, আমার খুব বিরক্ত লাগে। আর এদিকে দেখুন আমার শাশুড়ি আর আমি দুপুরের জন্য সবজি কাটতেছি। আর এই সবজির জন্য কিন্তু লাগবে এই কিং চিলি। এই কিং চিলিটা কিন্তু যার তার বাড়িতে হয় না বন্ধুরা। তো দেখো কত সুন্দর পেকে গেছে, আর এটা দেখো কত সুন্দর কাঁচা, এটাও কাঁচা। আর দেখো এগুলো লঙ্কার কিন্তু প্রচন্ড ঝাল হয়। সো কথা বলতে বলতে কিন্তু আমি কিন্তু এদিকে রান্না বসিয়ে দিলাম। তো বন্ধুরা রান্না করার পর কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। লাস্ট আর একটা কথা বলবো, যখন তোমরা উনুন ধরাবে তখন কিন্তু অতি সাবধানে উনুন ধরাবে, কারণ তুমি যদি বেশি একটা গুতোগুতি করো তাহলে কিন্তু তোমার উনুন ধরবে না তাড়াতাড়ি। তো সেই জন্য সাবধানে আস্তে আস্তে উনুন ধরাবে, তাহলে তাড়াতাড়ি দেখবে আগুন জ্বলে যাবে। তো দেখো আমার কিন্তু ভাত রান্না কমপ্লিট হলো, এখন আমি এক এক করে সবজিগুলো বানিয়ে নেব। সো বন্ধুরা আমি কিন্তু রান্না কমপ্লিট করে সবকিছু আমি ডাইনিং টেবিলে নিয়ে এলাম, এখন আমি সবাইকে খেতে দেব। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।